আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট ইনকিউবেটর মেশিন বিক্রি করে কিছু দেশি হাঁসের ডিম, এর পাশাপাশি কিছু চীনা হাঁসের ডিম বড় ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিলাম। তো সকাল সকাল আজকে চলে আসলাম হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং শেষে স্থান পরিবর্তন করে দিতে। এগুলোর বয়স হচ্ছে আজকে 15 দিন। 4 থেকে 5 দিন আগে এগুলো তাপমাত্রা কমিয়ে দিয়েছিলাম, এর পাশাপাশি ব্রুডিং এর আয়তনটা বাড়িয়ে দিয়েছিলাম, ব্রুডিং এর হাইটটা কমিয়ে দিয়েছিলাম। তো এখন যদি এগুলোকে স্থান পরিবর্তন করে দেই তো আলহামদুলিল্লাহ আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো এগুলো স্থান পরিবর্তন করে আমার যে হাঁসের ঘরটা আছে সেখানে রাখবো। সাধারণত আমার যে বড় হাঁসগুলো আছে দিনের বেলা বাইরে থাকে, তো দিনের বেলা এই হাঁসের বাচ্চাগুলো হাঁসের ঘরটার মধ্যে থাকবে। শুধু দিনের বেলায় নয়, রাতের বেলাও বড় হাঁসের সঙ্গে ঘরের মধ্যে থাকবে। তো এর আগেও এভাবে রেখেছিলাম, তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হয়নি। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হাঁসের ঘর। তো এই বাচ্চাগুলো আরো মোটামুটি 15 দিন এই ঘরে থাকবে। এরপর এগুলোকে বাইরে বের করব, এর পাশাপাশি পানিতে নামাবো। এখন যেহেতু ঠান্ডার সিজন, তো মোটামুটি 1 মাস পরে এগুলোকে পানিতে নামাবো। তো আজকে কিছু চীনা হাঁস ডিম দিয়েছে, সেগুলো সংগ্রহ করব। এর পাশাপাশি আগে কিছু চীনা হাঁসের ডিম সংগ্রহ করা হয়েছিল। মূলত সবগুলো ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেবো। প্রায় 40টার উপরে ডিম হয়েছে। 50টার উপরে চীনা হাঁস ডিম দিলেও এখন পর্যন্ত কোনো চীনা হাঁস ডিম নিয়ে বসেনি। কয়েকটা ডিম আমি মুরগিকে দিয়েছি। কিছু ডিমের বয়স আছে যেগুলো 15 দিন পার হয়েছে। তো এখন ভাবলাম যদি এই ডিমগুলো এভাবে থাকে তাহলে নষ্ট হতে পারে, তো ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিই। ডিমের পরিমাণ যেহেতু অনেকটাই কম, তো এখন যদি এই ডিমটা ইনকিউবেটর মেশিনে বসাই তাহলে আমাকে 1 মাসের মতো পরিশ্রম করতে হবে। তো সেজন্য ভাবলাম যে এই ডিমের পাশাপাশি কিছু দেশি হাঁসের ডিম বসাই। এখন যে ছোট ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এটা বিক্রি করে দিয়েছি। এখন এটা ডেলিভারি দিয়ে চলে যাব কিছু দেশি হাঁসের ডিম আনতে। এক ভাইকে বলেছিলাম আমার জন্য 150টা ডিম সংগ্রহ করে রাখতে। তো সেই হিসেবে সেই ভাইটি 150টা ডিম সংগ্রহ করে রেখেছিল। তো আমি এসে ডিমটাকে দেখতেছিলাম যে আসলে কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা। যদিও বা হাট বাজার থেকে ডিম সংগ্রহ করে সেগুলো ইনকিউবেটর মেশিনে বসালে সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় না। এটা জানার পরও এক প্রকার বাধ্য হয়ে ডিমগুলো সংগ্রহ করা। বর্তমানে আমি কিন্তু হাঁস পালনের প্রতি একটু বেশি আগ্রহী হয়েছি। আর এর কারণ হচ্ছে প্রায় 6-7 মাস মানে আমার খামারে যেহেতু কোনো রকম দেশি হাঁস নাই, আর আমি যেহেতু এখানে একটা ইনভেস্ট করেছি, এর পাশাপাশি এখানকার সেটআপটা যেহেতু ঠিকঠাক করেছি, এখন দ্রুত হাঁস বাড়ানো ছাড়া কোনো রকম উপায় নেই। আমি যেহেতু দীর্ঘদিন ধরে হাঁস পালনের সঙ্গে যুক্ত, তো আলহামদুলিল্লাহ আশা করি মানে শীতের সময়ে যদি হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাই এরপরও কোনো রকম অসুবিধা হবে না। দীর্ঘদিন অপেক্ষার পর হাঁসের সেটআপটা ঠিকঠাক হয়েছে, কোয়েল পাখির সেটআপটা ঠিকঠাক হয়েছে, ইনকিউবেটর মেশিনটা ঠিকঠাক হয়েছে। আর কবুতরের যদি সেটআপের কথা বলি তো আলহামদুলিল্লাহ সেটা আগে থেকেই ঠিকঠাক ছিল। তো আশা করি উপরআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে এখন থেকে কাজ করে অনেক বেশি শান্তি পাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।